আমাদের ফিউচার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি অভিমন্যু। আজ আবার তোমাদের সামনে নিয়ে এসেছি জেনারেল সায়েন্সের এমসিকিউ ক্লাস নম্বর 9 নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব টপ 30 কোশ্চেন নিয়ে, এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা টপ 30 কোশ্চেন আলোচনা করি এবং 30 কোশ্চেনে প্রত্যেকটা কোশ্চেনে ডিটেইলস আমরা একটু আলোচনা করি যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো দেরি না করে শুরু করব আজকের প্রথম কোশ্চেন দিয়ে। তার আগে একটু বলে নিই যে আমাদের এক এক করে 9 নম্বর আমাদের জিএস ক্লাস চলছে, এবং তাছাড়া আমাদের জেনারেল নলেজেরও ক্লাস হয়ে গেছে প্রায় 10টার মতো। তো যারা যারা এখনো 9 নম্বর জেনারেল সায়েন্সের এবং জেনারেল নলেজের ভিডিওগুলো প্রথম থেকে দেখুনি, তাদেরকে বলছি যে পরীক্ষার আগে অন্তত একবার করে দেখে রিভাইজ করে যাবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো 1 নম্বর বলেছে অনুনাদের ফলে কম্পনের প্রাবল্য, বলছে অনুনাদ এর ফলে কম্পনের যে প্রাবল্য সেটা অপশন এ বৃদ্ধি পায়, অপশন বি হ্রাস পায়, অপশন সি একই থাকে, অপশন ডি প্রথমে হ্রাস পরে বৃদ্ধি পায়। ক্লিয়ার? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ, বৃদ্ধি পায়। আচ্ছা, অনুনাদ জিনিসটা কি? দেখো অনুনাদকে ইংলিশে বলে রিজন্স। ক্লিয়ার? দেখো অনুনাদ মানে কি? তখন একটা আমরা থালা কিন্তু মেঝের উপর ফেলি, মেঝের উপর ফেললে কি একটা শব্দ হবে, ঝন করে যে একটা রেস্ট থাকে, শব্দের অনেকক্ষণ পর্যন্ত যে রেস্টটা থাকে, সেই রেস্টটাকে আমি সিম্পল ভাষায় বলছি অনুনাদ। ঠিক আছে, বই আরো অনেক ডিটেলসে লেখা আছে, আমাদের দরকার নেই। তাহলে কি বললাম? অনুনাদটা কি? যে প্র্যাকটিক্যাল বোঝালাম তোমাদের, যেটা থালা যদি উপর থেকে ফেলি তাহলে সেই থালা মেঝের উপর পড়লে কি থালা যে পড়লো ঝান করে শব্দ হবে, তার সঙ্গে অনেকদিন ধরে সেই শব্দের মানে রেস্টটা অনেকক্ষণ পর্যন্ত থাকে, এই যে রেস্টটা থাকে একে বলে আমরা অনুনাদ বলি। ক্লিয়ার? আর এই অনুনাদের ফলে প্রাবল্যটা লাউডনেসটা কি হয়? বৃদ্ধি পায়। চলো নেক্সট 2 নম্বর, শক ওয়েভ সৃষ্টি হয় কোন কারণে? অপশন এ বাতাস বন্ধ হলে, অপশন বি মাইক বাজালে, অপশন সি ঝড় হলে, অপশন ডি সুপারসনিক বিমানে গেলে। সুপারসনিক বিমান গেলে তাহলে শক ওয়েভ সৃষ্টি হয় কার জন্য? অপশন নম্বর ডি, সুপারসনিক বিমান যখন চলে সেখানে কি হয়? শক ওয়েভ সৃষ্টি হয়, আর এর ফলে বড় বড় বিল্ডিং এদের ক্ষতিগ্রস্ত হতে পারে। নেক্সট 3 নম্বর, চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি কি কি? বলছে চার্লসের সূত্রের মধ্যে পরিবর্তন কি কি পরিবর্তন হয়? সেটা অপশন এ আয়তন, অপশন বি উষ্ণতা, অপশন সি আয়তন ও উষ্ণতা, অপশন ডি ভর। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি, আয়তন ও উষ্ণতা, মানে ভলিউম ও এন্ড টেম্পারেচার। ক্লিয়ার? নেক্সট 4, পরম শূন্য উষ্ণতার মান কত? অপশন এ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি -273 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি 0 ডিগ্রি ফারেনহাইট, অপশন ডি 100 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? আর এটাকে আমরা বলছি পরম শূন্য তাপ। নেক্সট দেখো 5 নম্বর ওই একই ধরনের কোশ্চেন বলেছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য যে তাপ হয় বা মান হয়, বা পরম শূন্য উষ্ণতার যে স্কেল হয় তার উষ্ণতার মান কত? অপশন এ 0 ডিগ্রি ফারেনহাইট, অপশন বি 459.5 ডিগ্রি ফারেনহাইট, অপশন সি 0 ডিগ্রি ফারেনহাইট, অপশন ডি 100 ডিগ্রি বা 100 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি, 459.5 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে আমরা অ্যাপ্রক্সি আমরা এটা বলতে পারি 460 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? দেখো এর একটা সূত্র আছে, কি সূত্র আছে? C/5 = A32/9। এই সূত্রের দ্বারা আমি যদি সেন্টিগ্রেডের কোনো মান জানি, সেখানে সেন্টিগ্রেড এখানে বসিয়ে দিয়ে আমি ফারেনহাইট স্কেলে মান বের করতে পারবো। ক্লিয়ার? আর যদি ফারেনহাইটের দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি সেন্টিগ্রেডও বের করবো। দেখো আমাদের পরম শূন্য মানটা আমরা এটা সবসময় মনে রাখি -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই সেন্টিগ্রেডের জায়গায় 273 ডিগ্রি বসিয়ে এখানে ক্রস গুণ করে, এবারে এর সঙ্গে ক্রস গুণ করে আমরা ক্যালকুলেশন করে এফ এর মান বের করতে পারবো, মিলিলে কি সমান সমান। ক্লিয়ার? তোমরা যদি সূত্রটা মনে রাখতে পারো তাহলে তোমাদের কি যে কোনো মান সেন্টিগ্রেডে দিলে তোমরা ফারেনহাইট বের করতে পারবে। অনেক সময় পরীক্ষা দেয় যে আমাদের দেহের টেম্পারেচার কত ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা কি জানি 98.6 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু আমাদের যদি বলে সেন্টিগ্রেডে কত, তাহলে আমরা কি সেন্টিগ্রেডে কি ফারেনহাইটের জায়গায় মান বসে আমি সেন্টিগ্রেডে বের করতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট
নেক্সট 6 নম্বর বলছে যে সব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাকে বলে অপশন এ আদর্শ গ্যাস, অপশন বি বাস্তব গ্যাস, অপশন সি প্রকৃত গ্যাস, অপশন ডি বিশ্বজনীন গ্যাস। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ আদর্শ গ্যাস। ক্লিয়ার? তাহলে যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাকে আমরা বলি আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে, সেটা কি পি ভি সমান সমান এন আর টি। ক্লিয়ার? তাহলে কি লিখলাম? পিবি সমান সমান এন আর টি, পি সমান সমান প্রেসার বা পরম চাপ, ভি সমান সমান তোমাদের ভলিউম বা আয়তন, আর এন সমান সমান হলো গ্যাসীয় পদার্থের পরিমাণ। এন সমান সমান কি গ্যাসীয় পদার্থের পরিমাণ, আর সমান সমান হলো তোমাদের হলো গ্যাসের ধ্রুবক। ক্লিয়ার? গ্যাসের ধ্রুবক হলো আর টি সমান সমান তাপমাত্রা। ইজিলি। চলো নেক্সট 7 পরম শূন্য উষ্ণতায় কোন গ্যাসের আয়তন কত? বলছে পরম শূন্য উষ্ণতায় কোন গ্যাসের আয়তন কত হবে? অপশন এ 1, অপশন বি -1, অপশন সি 0, আর অপশন ডি -273 ডিগ্রি বা 273 ডিগ্রি এখন দেয়নি। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি। তাহলে কি দেখলাম যে পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হবে? শূন্য। ক্লিয়ার? এটা মোস্ট ইম্পর্টেন্ট বা ভিভিআই তোমরা বলো, সেই ভিভিআই এটা কি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট 8 নম্বর বলেছে যে নিম্নের কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র আবিষ্কার করেন? অপশন এ নিউল্যান্ড, অপশন বি ডোবেনর, অপশন সি মেন্ডেলিভ, অপশন ডি বোর। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি ডোবেনর। এই বিজ্ঞানী ডোবেনর কি করেছিল? ত্রিক নিয়ম বা ত্রয় নিয়ম আবিষ্কার করেছিল। এটা কি আমাদের যে মৌলগুলো আছে সেই মৌল নিয়ে সাজিয়েছিল, তাই না? 3টা মৌল সাজিয়েছিল, দেখলো একটা মৌল 1 নম্বর মৌল, 2 নম্বর মৌল, 3 নম্বর মৌল। এই দুটোর যে ভরের অর্ধেক হবে এই মিডল নম্বর মৌল, এইভাবে করে পরপর করে সাজিয়েছিল, কিন্তু এরটা বেশি দূর পর্যন্ত সাকসেস করতে পারেনি। তারপর আবার আসলো নিউল্যান্ড, উনি আবিষ্কার করলো অষ্টক নিয়ম। সেই নিউল্যান্ডের অষ্টক নিয়ম, এটাকে হবে নিউল্যান্ড আবিষ্কার হলো অষ্টক নিয়ম। এর থেকে হচ্ছে 8টা মৌল পরপর সাজানোর পর 9 নম্বর মৌলটা আসবে, সেটা কি প্রথম মৌলর সমান থাকবে সমস্ত কিছু প্রপার্টিস। ঠিক আছে? মেন্ডেলিভ তৈরি করলো পরমাণু ভর হিসাবে। ক্লিয়ার? এটা পরমাণু ভর হিসেবে তৈরি করেছিল পর্যায় সারণী। ক্লিয়ার? চলো নেক্সট 9 নম্বর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট কতটি শ্রেণী রয়েছে? বলছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট কতগুলি শ্রেণী রয়েছে? অপশন এ 16, অপশন বি 17, অপশন সি 18, অপশন ডি 9। সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন নম্বর সি 18টি শ্রেণী বা গ্রুপ রয়েছে। কি বললাম? শ্রেণী বা গ্রুপ। চলো তোমাদের একটু ছবিটা দেখিয়ে দিই পিরিয়ড টেবিলের। এই দেখো, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পিরিয়ডিক টেবিলের ছবি। ক্লিয়ার? এই পিরিয়ডিক টেবিলের ছবি দেখো, এই যে এই লম্বালম্বী যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই যে লম্বালম্বী দাগগুলো, এগুলোকে আমরা বলছি গ্রুপ। এই যে এগুলো সব কি গ্রুপ, এগুলো কি লম্বালম্বী যেগুলো আছে এগুলো সব কি গ্রুপ। দেখো গ্রুপ কতগুলো আছে, এখানে 18 নম্বর গ্রুপ আছে। তার মানে আমি দেখলাম একটু আগে, দেখো তোমাদের আমি আবার দেখাচ্ছি। এখানে বলেছিল না যে আধুনিক পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী বা গ্রুপ রয়েছে, গ্রুপ মানে শ্রেণী, তাহলে কতগুলো? 18। ক্লিয়ার? তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো, প্র্যাকটিক্যাল দেখে বুঝতে পারবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে 18টা আমাদের গ্রুপ রয়েছে। তাহলে মনে থাকবে তাহলে কতগুলো গ্রুপ রয়েছে? জিআরওপি গ্রুপ 18টা। যদি বলে পিরিয়ডিক বা আবর্ত, পিরিয়ডিক কতগুলো আছে? তাহলে পিরিয়ডিক কোনগুলো? যেগুলো হরাইজন্টাল আছে, তাই না? যেগুলো ভার্টিক্যাল ছিল এগুলোকে লম্বা লাইনগুলো কি ভার্টিক্যাল বলে, আর শোয়া লাইনগুলো কি বলে? আমরা কি বলি? আমরা বলি হরাইজন্টাল। ঠিক আছে? তাহলে কতগুলো আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো এই এখানে 7 লেখা আছে। তাহলে পিরিয়ডিক কতগুলো আছে? 7টা। পিরিয়ডিক মানে কি? আবর্ত। আবর্ত বেশ পরীক্ষা আসে যে আবর্ত কতগুলো আছে? 7টা। আর গ্রুপ কতগুলো আছে? আমাদের 18টা। ক্লিয়ার? চলো নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব। বলছে 10 নম্বর বলেছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস কোন শ্রেণীতে অবস্থান করেছিল? বলছে মেন্ডেলিভের যে আবর্ত সারণী ছিল সেইখানে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো ছিল সেগুলো কোথায় অবস্থান করেছিল? অপশন এ 0-তে, অপশন বি ভিতে বা 5 নম্বরে, অপশন সি 7 নম্বরে, অপশন ডি 2 নম্বরে।
তাহলে চারটা অপশন দেখলাম, এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ, বা জিরো বা শূন্য মাধ্যমে, শূন্য শ্রেণীতে বা শূন্য গ্রুপ, জিরো বা শূন্য গ্রুপ। দেখো এখানে যে 18 নম্বর গ্রুপটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে ছিল এইটার যে 18 নম্বর গ্রুপটা, এটাকে শূন্য গ্রুপও বলা হয়। ক্লিয়ার? এই শূন্য গ্রুপে দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সব কি নিষ্ক্রিয় মৌল। আর এগুলো কি তোমার যে ছিল মেন্ডেলিভ ছিল, ওনার সময় এগুলো জিরো গ্রুপে ছিল বা শূন্য গ্রুপে ছিল। এটা কিন্তু আধুনিক পর্যায় সারণী, এটার সঙ্গে তোমরা তুলনা করো না, কারণ আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল আছে। ক্লিয়ার? আমি নেক্সট কোনো একটা দিন পিরিয়ড টেবিল নিয়ে একটা ভিডিও বানাবো, অবশ্যই তোমরা দেখবে। আর অবশ্য আমার এখানে যদি থাকে কোনো প্লেলিস্ট যদি ভিডিও থাকে, তোমরা এখানে আই বাটনে তোমরা দেখতে পাবে ভিডিওটা। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখবো কি বলেছে। 11 নম্বর, মেন্ডেলিভ নিম্নের কোন মৌলকে দুষ্ট মৌল বা রাফ এলিমেন্ট রূপে চিহ্নিত করেছেন? অপশন এ নাইট্রোজেন, অপশন বি ইউরেনিয়াম, অপশন বি থোরিয়াম, অপশন ডি হাইড্রোজেন। তো সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি, হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনকে এই কারণে বলেছে, কারণ হাইড্রোজেনের মধ্যে ওর দুটো ধর্ম বর্তমান থাকে, একটা কি ও ধাতুর মতো ব্যবহার করে, একটা অধাতুর মতো ব্যবহার করে। এই কারণে বলছে একটি মৌল ধাতু ও অধাতুর মধ্যে দুটোর জন্য ব্যবহার করার জন্য একে দুষ্ট মৌল বা রাফ মৌল বলছে। এটা পরীক্ষা খুব আসে যে দুষ্ট মৌল কাকে বলা হয়, সেটা হলো হাইড্রোজেনকে। কারণ এই জন্য বলা হয় কারণ ওর মধ্যে ধাতুর গুণও আছে, অধাতুর গুণও আছে। নেক্সট 12 নম্বর, আধুনিক পর্যায় সারণীর সূত্র নিম্নের কিসের উপর ভিত্তি করে করা হয়েছিল? অপশন এ পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে, অপশন বি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, অপশন সি মৌলের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, অপশন ডি উপরের সব পদ্ধতির ভিত্তিতে। দেখো এখানে দেখো অপশন নম্বর এখানে হবে তোমাদের দেখতে পাচ্ছ। দেখো মৌলের ইলেকট্রন বিন্যাস অ্যাকচুয়ালি যদি পারফেক্ট উত্তর ধরে সেটা হবে আমাদের অপশন নম্বর এ, পারমাণবিক ক্রমাঙ্কের উপর ভিত্তি করে। ক্লিয়ার? আর পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাগুলো একই জিনিস পড়ে, ঠিক আছে? তাহলে তোমরা আমরা মেইনলি জানবো যে পারমাণবিক ক্রমাঙ্ক, যে যার পরমাণু ক্রমাঙ্ক 1 বা যার পরমাণু 1 আছে বা পরমাণু সংখ্যা 1, তাকে আমরা 1 নম্বর ধরবো। আর পরমাণু সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা, তাহলে হিসাবে আমাদের অ্যাকচুয়াল উত্তর হবে আমাদের অপশন নম্বর ডি। কিন্তু পরীক্ষায় যদি এই ডিটা যদি না থাকে, তাহলে আমরা পরমাণু ক্রমাঙ্ক নিব। ক্লিয়ার? বুঝতে পেরেছি কি বললাম? উপরে সবকটি কিন্তু অ্যান্সার হবে, কিন্তু যদি পরীক্ষায় এই ডি নম্বর অপশন যদি অন্য কিছু থাকে, তাহলে আমরা পরমাণু ক্রমাঙ্ক বেশি ধরবো। ক্লিয়ার? আর আধুনিক যে পর্যায় সারণী, এটা আবিষ্কার করেছিল মোজলে, বিজ্ঞানীকে মোজলে আবিষ্কার করেছিল। চলো নেক্সট আমরা আলোচনা করবো। নেক্সট কোশ্চেন হচ্ছে 13 নম্বর, বিরল মৃত্তিকা বা ল্যান্থেনাইটস মৌলের সংখ্যা কতগুলো? বলছে বিরল মৃত্তিকা বা ল্যান্থেনাইটস মৌলের সংখ্যা কতগুলো আছে? বলছে অপশন এ 14, অপশন বি 15, অপশন সি 13, অপশন ডি 16। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর আমাদের এ 14টা। তাহলে ল্যান্থেনাইটস কি? ল্যান্থেনাইটস কোথা থেকে শুরু হচ্ছে? সিরিয়াম থেকে। দেখো ল্যান্থেনাইটস যে গ্রুপটা, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। সিরিয়াম আমি একটু লিখিনি। সিরিয়াম যার সংকেত হলো সিই, এর পরমাণু ক্রমাঙ্ক 58 থেকে শুরু করে তোমাদের লুসেটিয়া যার পরমাণু ক্রমাঙ্ক এটা সংকেত এলু আর হলো 71। আর এই মিলে পর 14টা আমাদের কি আছে? ল্যান্থেনাইটস মৌল আছে। দেখো ল্যান্থেনাইটস মৌল আমি দেখাচ্ছি। এই দেখো এইখান থেকে এই যে গ্রুপটা তোমরা দেখতে পাচ্ছ, নীল রঙের যে গ্রুপটা, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে? এই 14টা এইখান থেকে বলছে, এই যে এখান থেকে 14, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ল্যান্থেনাইট, একটা মৌল। এরপর থেকে যেটা শুরু হচ্ছে সেটা ল্যান্থেনাইটস গ্রুপের মৌল। ক্লিয়ার? তাহলে এইখান থেকে যে শুরু হচ্ছে, এই যে পরীক্ষা এরকম তোমাদের কনফিউজ করে দেবে যে কোনটা। আমি একটু তোমাদের জুম করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে সিরিয়াম যেটা বলছিলাম 58 নম্বর যা আছে, সরি তোমরা একটু দেখতে হবে। দেখো এইখান থেকে এই দেখো 57 যেটা আছে, সেটা মৌলটার নাম হলো ল্যান্থেনাম। ক্লিয়ার? 57 যে নম্বরটা আছে সেটা ল্যান্থেনাম মৌল। আর এই মৌলের সঙ্গে যারা যে এই মৌলের পর্যায়ে যতগুলো মৌল আছে তাদেরকে আমরা বলছি কি? ল্যান্থেনাইট মৌল। ঠিক আছে? কি সিরিয়াম থেকে আমার লুসিনিয়াম পর্যন্ত যে আছে 71 নম্বর এলইউ, আমি একটু সংকেত দেখালাম। এই যে 14টা মৌল, এই 14টা মৌলকে আমরা কি বলছি? ল্যান্থেনাইট। ক্লিয়ার? আর দেখো ঠিক তারপরে এই দেখো এটাকে তারপরের লাইনটা বলছে অ্যাক্টিনাইট।
বা অ্যাক্টিনিয়াম যে আছে এরপরে থেকে যে 14টা আছে তাকে অ্যাক্টিনাইট গ্রুপ বলা হয়। এটা পরীক্ষা আসতে পারে। দেখো এখানে কত 105 পর্যন্ত আছে, ক্লিয়ার? 90 থেকে, তাহলে 90 থেকে 105 এটা আমাদের কি হলো অ্যাক্টিনাইট, ক্লিয়ার? আর 58 থেকে 71 এটা ল্যান্থিনাইট। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। নেক্সট বলছে বিরল মৃত্তিকা মৌল কোন পর্যায়ে অবস্থান করে? বলছে বিরল মৃত্তিকা মৌল কোন পর্যায়ে অবস্থান করে? অপশন এ 5, অপশন বি 6, অপশন বি 7, অপশন বি 2। তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি, 6 নম্বর যে পর্যায়ে আছে, এই 6 নম্বর যে পর্যায়গুলো আছে সেই 6 নম্বর পর্যায়ে যে মৌলগুলো আছে, এই যে 6 নম্বর পর্যায় এগুলো সব বিরল মৌল, কারণ এগুলিতে খুব প্রকৃতিতে খুব কম পাওয়া যায়। নেক্সট বলছে 15 নম্বর অ্যাক্টিনাইট মৌলগুলি কোন পর্যায়ে অবস্থান করে? অপশন এ 5, অপশন বি 6, অপশন সি 7, অপশন ডি 8। আমি একটুকে বললাম অ্যাক্টিনাইট কোনগুলো ছিল, দেখো 7 নম্বর যে গ্রুপ, দেখো এটা কিন্তু 6 নম্বরটা এইখান থেকে এসে এখানে জড়ো হয়েছে, তার মানে কি এরপরে এইটা হবে, তাহলে এটা কি 6 নম্বর গ্রুপ, 6 নম্বর গ্রুপ বলছি, এটা পর্যায়, এটা 7 নম্বর পর্যায়। তাহলে 7 নম্বর পর্যায় থেকে আমাদের কি অ্যাক্টিনাইট, ক্লিয়ার? তাহলে 7 নম্বর যে পর্যায়টা আছে অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট 16 নম্বর মেন্ডেলিভের পর্যায় সারণীতে শেষতম মৌল কোনটি ছিল? অপশন এ লুসেটিয়াম, অপশন বি নেপচুনিয়াম, অপশন সি হ্যানিয়াম, অপশন ডি মাইটোরিয়াম। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি নেপচুনিয়াম, ক্লিয়ার? নেক্সট 17 নম্বর হচ্ছে পর্যায় সারণীতে কোন পর্যায়ের মৌলকে আদর্শ মৌল বলে? তাহলে পর্যায় সারণীতে কোন পর্যায়ের মৌলকে আদর্শ মৌল বলে? অপশন এ দ্বিতীয় ও তৃতীয়, অপশন বি তৃতীয় ও চতুর্থ, অপশন সি প্রথম ও দ্বিতীয়, অপশন ডি চতুর্থ ও পঞ্চম। তো সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ। কি বলেছেন? দ্বিতীয় তৃতীয়। দেখো দ্বিতীয় তৃতীয় নম্বর যে পর্যায়ের যে মৌলগুলো আছে এদেরকে আদর্শ মৌল এই কারণে বলা হচ্ছে, কারণ কি আমরা কি জানি যে আমাদের নিউক্লিয়াসের কেন্দ্র করে তার চারপাশে কি বলে ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে, তাই না? এবার ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘোরাঘুরি করে, তাই না? অনেক কক্ষপথ কালে আমরা জানি কক্ষপথ কতগুলো আছে, কে এল এম। তাহলে প্রত্যেক কক্ষপথে কি এই কক্ষপথে 2n স্কয়ার করে বাড়ে, যদি এই কক্ষপথে 2টা থাকে তারপরে কক্ষপথে 8টা থাকবে, তারপরে কত এভাবে করে বাড়তে থাকে, ঠিক আছে? 2n স্কয়ার করে 2n স্কয়ার বাড়তে থাকে, তাই না? এই করে আমাদের বাড়ে। তারপরে দেখো তারপরে 18টা করে বাড়বে। দেখো এবার বলেছি, দেখো প্রথম কক্ষপথে কত থাকে? 2টো, তারপর দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, এইভাবে করে মৌল থাকে। কিন্তু আদর্শ মৌল কাকে বলছে? যে শেষ কক্ষপথ ছাড়া, ঠিক আছে? যে শেষ কক্ষপথ, চলো একটা উদাহরণ নিলাম সোডিয়াম Na, এর পরমাণু ক্রমাঙ্ক কত আছে আমাদের? 11। তাহলে কতগুলো ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 8 1। তাহলে মানে কি প্রথম কক্ষপথে আমার কতগুলো থাকার নিয়ম? 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তাহলে 2টা 8টা আছে শেষ কক্ষপথ বাদ দিয়ে। শেষ কক্ষপথ বাদ দিয়ে তার আগে যতগুলো কক্ষপথ আছে সেই শতগুলো কক্ষপথে যদি যতগুলো করে ইলেকট্রন থাকা দরকার ততগুলো থাকে, সেই সমস্ত মৌলদের আমরা কি বলি? আদর্শ মৌল। যেরকম উদাহরণটা সোডিয়াম। নেক্সট 18 নম্বর হচ্ছে NH3 অ্যামোনিয়া আমাদের শরীরের কোন অঙ্গকে পক্ষে বেশি ক্ষতি করে? অপশন এ ফুসফুস, অপশন বি কিডনি, অপশন সি হার্ট, অপশন ডি চোখ। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি চোখ। নেক্সট 19 নম্বর বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে নিচের কোনটি মেশাতে হয়? বলছে বিলীয়মান রং মানে কি? যে রং একটু পরে মিলিয়ে যাবে, তাই না? হাওয়াতে মিলিয়ে যায়, সেই রং তৈরি করতে নিচের কোনটা দরকার? অপশন এ মিথাইল অরেঞ্জ, অপশন বি লিটমাস, অপশন সি প্যাথলিন, অপশন ডি মিথাইল রেড। সঠিক অ্যান্সার হবে ফেনপথলিন। এটা ফেনপথলিন হবে, অপশন নম্বর সি ফেনপথলিন। আর লিটমাস কি? অ্যাসিড, কোন দ্রব্য অ্যাসিড না ক্ষার সেটা আমরা পরীক্ষা করবো কি দিয়ে? লিটমাস দিয়ে। তাহলে অ্যাসিড ও ক্ষার এটা বোঝার জন্য আমরা কি ব্যবহার করি? লিটমাস। আর এটি তৈরি হয় লাইকেন দিয়ে, মনে রাখবে লিটমাস কি তৈরি হয়? লাইকেন দিয়ে তৈরি হয়, ক্লিয়ার? নেক্সট 20 নম্বর রসায়নের রাজা নিচের কোনটিকে বলা হয় কোন পদার্থ থেকে? অপশন এ HCl, অপশন বি H2SO4, অপশন সি HNO3, অপশন ডি H3PO4। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। আর HCl কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড,
আমরা অনেকবার এটা পড়েছি, এটাকে মিউরিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড লবণ বলা হয়। এটা অ্যামোনিয়া আছে, সরি নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড একটু ভুলে বলেছি, এটা নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? চলো নেক্সট 21 নম্বর, HCl প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী? বলছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করেছিলেন কোন বিজ্ঞানী? অপশন এ প্রিস্টলি, অপশন বি ল্যাভেশিয়ার, অপশন সি ক্যাভেন্ডিশ, অপশন ডি পাউলিং। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ প্রিস্টলি। তাহলে বিজ্ঞানী প্রিস্টলি কি আবিষ্কার করেছিল? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিজ্ঞানী প্রিস্টলি আবার অক্সিজেন আবিষ্কার করেছিল, মনে রাখতে হবে। ল্যাভেশিয়ারকে বলা হয় রসায়নের বিজ্ঞানের জনক, তাই না? এটা মনে রাখবে, রাসায়নিক বিজ্ঞানের জনক। আর এই ল্যাভেশিয়ার কি করেছিল? এই ল্যাভেশিয়ার তোমার বিভিন্ন অক্সিজেনের সঙ্গে যে দহন হয় কোনো পদার্থের বা আগুনের যে দহন, এটা আবিষ্কার করেছিল। আরো অনেক কিছু আবিষ্কার করেছিল, যেন অক্সিজেনের সঙ্গে আবিষ্কারের সঙ্গে ভূমিকার সঙ্গেও ছিল। আর ক্যাভেন্ডিশ হাইড্রোজেন আবিষ্কার করেছিল। ক্লিয়ার? নেক্সট 22 নম্বর, সামুদ্রিক অ্যাসিডে কোন অ্যাসিড বলা হয়? বলছে সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়? অপশন এ H2SO4, অপশন বি HCl, অপশন ডি HNO3, অপশন ডি HI। দেখো আমি একটুকে বললাম যে সামুদ্রিক অ্যাসিড কাকে বলা হচ্ছে? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। নেক্সট 23, ভারী জলের সংকেত কি? অপশন এ H2O, অপশন বি D2O, অপশন সি N2O, অপশন ডি K2O। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি D2O বা ডিউটেরিয়াম অক্সাইড। এটা সংকেতটা তোমরা জেনে নাও, আর রাসায়নিক নামটা ডিউটেরিয়াম অক্সাইড বলা এটাকে। ক্লিয়ার? তাহলে ডিউটেরিয়াম সংকেত, D2O সংকেত কি? ডিউটেরিয়াম অক্সাইড। এর ভর অনুভর 20, এটাও পরীক্ষা আসে, ভর কত? 20। আর এটাকে ভারী জল বলা হয়। আর এটা কি 5000 দেখো বলছে 5000 ভাগের 1 ভাগের 5000 ভাগের 1 ভাগ জলে ভারী জল থাকে। ক্লিয়ার? আর এটা আবিষ্কার করেছিল ভারী জলটা 1913 সালে বিজ্ঞানী ইউরে। আর এটা হলো কি পারমাণবিক চুল্লি বা পারমাণবিক যেখান থেকে বিদ্যুৎ চুল্লি বা তৈরি হয়, ঠিক আছে, বা নিউক্লিয়ার। এক মিনিট দাঁড়াও, পারমাণবিক চুল্লিতে কি মডারেটর হিসেবে ব্যবহার করা হয়? কি বললাম? যেটা কি মডারেটর হিসেবে ব্যবহার করা হয় কি ভারী জল? মডারেটর রূপে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভারী জল কি কারণে ব্যবহার করা হয়? মডারেটর হিসেবে ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লি। ক্লিয়ার? নেক্সট 24 নম্বর, ইউরিয়া থেকে নিচের কোন পদার্থ প্রস্তুত করা হয়? অপশন এ H2S, অপশন বি H2O, অপশন সি H2O, আর সরি এখানে HGO আছে, আর H2O আর HNO3। তাহলে কি হবে? অপশন নম্বর ডি অ্যামোনিয়া। বলছে ইউরিয়া থেকে কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়া। নেক্সট 25, শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? অপশন এ NH3, অপশন বি H2O, অপশন সি CO2, অপশন ডি H2SO4। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর আমাদের সি কঠিন কার্বন ডাইঅক্সাইড। তাই কি বলা হয়? কঠিন কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? নেক্সট, নিচের কোনটি জলের ক্ষরতার কারণ? বলছে নিচের কোনটির জন্য জলের ক্ষরতা হয়, বা জলের ক্ষরতা মানে কি? যে জলে সাবান ঘষলে সহজে ফেনা হয় না, তাকে আমরা ক্ষর জল বলি। তাহলে কি বললাম? যে জলে সাবান ঘষলে সহজে ফেনা হয় না, তাকে আমরা ক্ষর জল বলি। আর এই ক্ষর জলের কারণ কি? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের জন্য হয়। কি হয়? ক্ষর জলের কারণ কি? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের জন্য। একদম মনে রাখবে, এটা VBI, যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের জন্য কি আমাদের জলের ক্ষরতা হয়। নেক্সট 22 নম্বর, 27 নম্বর, জলের অতিবেগুনি রশ্মি চালনা করলে কি হবে? অপশন এ আয়ন মুক্ত হবে, অপশন বি জীবাণু মুক্ত হবে, অপশন সি ক্ষরতা দূর হবে, অপশন ডি সবকটি। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি জীবাণু মুক্ত হবে। ক্লিয়ার? নেক্সট 28, কোন ফসফরাসকে, পি মানে ফসফরাসকে জলের নিচে রাখা হয়? অপশন এ লাল, অপশন বি সাদা, অপশন সি কালো, অপশন ডি হলুদ। তাহলে এখানে আমরা সঠিক অ্যান্সার জানবো অপশন নম্বর বি সাদা ফসফরাসকে জলের নিচে রাখা হয়। আর সাদা ফসফরাস তোমাদের আতশবাজি তৈরি করতে বা বোম তৈরি করতে, আতশবাজি তৈরি করতে ব্যবহার করা হয়। আর লাল ফসফরাস তোমরা দেখেছো সবাই দেশলাই কাঠিতে ব্যবহার করা হয়, দেশলাই কাঠিতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে দেশলাই ব্যবহার করা হয় লাল ফসফরাস, আর সাদা ফসফরাস ব্যবহার করা হয় আতশবাজিতে, বা আমরা যেটাকে বাজি পটকা বলি। নেক্সট 29, কাঁসাতে কোন পদার্থ থাকে?
এটা কি সিইউ কপার, ও এসএম মানে টিন, কপার জিঙ্ক, তারপর বলছে কপার টিন অ্যালুমিনিয়াম, কপার টিন ম্যাগনেসিয়াম। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ, কপার আর টিন, মানে তামা প্লাস টিন দিয়ে হচ্ছে আমাদের কাঁসা। আর তামার সঙ্গে যদি আমি ব্রোঞ্জ দিই বা দস্তা দিই বা জিঙ্ক দিই, তাহলে এটা কি বলছে, এটা হবে পিতল, এটা পিতল। ক্লিয়ার? নেক্সট 30, কাপড় কাচা সোডা সংকেত কি? অপশন এ Na2CO3 9H2O 9 জল, Na2CO3 10 অণু জল, Na2CO3 11 অণু জল, অপশন ডি Na2CO3 8 অণু জল। দেখো এখানে জলের সবকিছু এক আছে, খালি জলের ডিফারেন্সটা মনে রাখতে হবে। তাহলে কাপড় কাচা সোডাতে কি ব্যবহার হচ্ছে 10 অণু জল, Na2CO3 10H2O। তাহলে কাপড় কাচা সোডাতে কি ব্যবহার করছি Na2 জল বা সোডিয়াম কার্বনেট। ক্লিয়ার? সোডিয়াম বাইকার্বনেট, সরি সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডা, আর সোডিয়াম এটা কার্বনেট হবে। সোডিয়াম কার্বনেট দ্বারা কি বলছি কাপড় কাচা সোডা। তাহলে আজকে আমরা টপ 30 আলোচনা করলাম, এবং তোমরা টপ 30 এর মধ্যে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কতগুলো অ্যান্সার করতে পেরেছো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। তো চলো আজকের মতো আমি এখানে ভিডিও রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।